নমস্কার, রুমা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আম দিয়ে লুচি বানাচ্ছি। তো এই সম্পূর্ণ লুচিটা আমি এই আম দিয়েই মাখবো। তো আমটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে কেটে নেবো, মিক্সিতে পিষে নেবো, এটাকে একদম পেস্ট বানিয়ে নেবো। তো আমার অল্প আটা আছে বলে আম একটাই নিলাম, যে হিসেবে আটা থাকবে সেই হিসেবে আমটা নিতে হবে। তো এটাকে আমি ফাইন পেস্ট করে নেব একেবারে। এবার একটা গামলা নিয়েছি, গামলাতে আমি দেবো আটা আর সুজি। এক বাটি, বড় বাটি এক বাটি সুজি আটা নিলাম, তার 4 ভাগের 1 ভাগ সুজি দেবো। এবার আমি আমের যে পিউরিটা আছে সেটা দিয়ে দেবো পুরোটা। আর দিয়ে দেবো এর মধ্যে একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মাখবো। আগে ভালো করে মেখে নেবো, তারপরে এই জারটার মধ্যে জল দিয়ে আটাটাকে মাখতে হবে। আমি সাদা তেল দিলাম, আপনি ঘিও দিতে পারেন, ঘি দিলে আরও ভালো হয়। অল্প অল্প জলে ছিটে দিয়ে এটাকে মাখতে হবে, একটু সফট করে মাখবো, কেন কি এতে সুজি দিয়েছি, তো সুজিটাও ফুললে পরে আটাটা একটু টাইট হবে। আবার একটুখানি পান দিয়ে আটাটাকে ভালো করে ঠেসে নেব। আমি আটাটা রেস্টে দিলাম না, সেজন্য আটাটাকে খুব ভালো করে ঠেসে নিলে পরেই লুচিগুলো ফুলবে। দেখুন একদম স্মুথ হয়ে গেছে। এদিকে আমি কড়াটা বসিয়েছি গ্যাসটা কম করে, যাতে কড়াটা আস্তে আস্তে গরম হচ্ছে। আর আমি লুচিগুলো কেটে নিই। এটাকে আমি সাদা তেলেই ভাজবো, আপনি ঘিতেও ভাজতে পারেন। আটাটা আম দিয়ে মেখেছি যেহেতু, সেজন্য দেখুন কেমন হলদে হলদেছে। আর এতে কিন্তু আমের গন্ধ, লুচিতে আমের একটা সুন্দর গন্ধ। আর লুচিটা হালকা মিষ্টি হবে, হালকা, যেমন আমরা তরকারিতে চিনি দিই, ডালেতে চিনি দিই, সেমনি হালকা ইয়ে হয়, সেমনি হবে। কেন কি যেহেতু আমি চিনি দিইনি, শুধু আম দিয়ে মেখেছি আটাটা, সেই জন্যে। কিন্তু গন্ধটা দারুণ, আমের গন্ধ, যেই আম দেবেন সেই আমেরই গন্ধ থাকবে। এবার আমি লুচিগুলো ভেজে নিচ্ছি একে একে করে। তো আমি অল্প অল্প ভাজবো, অল্প অল্প বেলবো। যেহেতু আটাটাকে খুব ভালো করে মেখেছি, লুচিগুলো খুব সুন্দর ফুলছে। আর কেমন কালারফুল লুচি হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগছে আপনার, তো প্লিজ রুমা রান্নাঘর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে তো আমার ভিডিওটাকে একটা লাইক করবেন। এমনি করে আমি সব ভিডিওগুলো সব লুচিগুলো বানিয়ে নিলাম। আজকে আমি এই লুচিটা খাওয়ার জন্য আলু আর ছোলা দিয়ে তরকারি বানিয়েছি, সেটা দিয়েই আজকে খেতে দেবো সবাইকে। দেখুন যেমনটা বলেছিলাম, কেমন সুন্দর ফুলো ফুলো লুচিগুলো সব হয়েছে, প্রত্যেকটি লুচি ফুলেছে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু ভিডিও দেখছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। কেমন হলো জানাবেন, ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। নমস্কার।